হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল গাছে জল দিতে এসে দেখলাম একটা দারুণ খুশির একটা জিনিস, ড্রাগন গাছের ফুল বা পাতা কিছু একটা হচ্ছে। আমি তো খুব মজা পেয়েছি দেখে যে ড্রাগন গাছের নতুন কিছু হচ্ছে। তারপরে এদিকে দেখো, কোনো কিছু যখন শেষ থেকে শুরু হয় তখন বেশি আনন্দের। হনুমান একটা বাঁধাকপি খেয়ে নিয়ে গেছিলো, সেটাই আবার বড় করে হয়েছে। তাই এই বাঁধাকপিটাকে দেখে আমি শিখলাম যে কোনো পরিস্থিতিতে কখনো হার মানতে নেই, চেষ্টা চালিয়ে যেতে হয়। তারপরে আর একটা জিনিস, এই রেড ভেলভেটটা না শীতকালেই বড় বড় ফুল দেয়, আর এইবার দেখো গরমের মধ্যে এত গরমে কত বড় ফুল ফুটছে। আবার এদিকে দেখো এই ছোটো অরেঞ্জগুলোও কিন্তু চুটকি হয়, কিন্তু এবার কি হয়েছে কে জানে, এই গরমের মধ্যেও ওরা কিন্তু অনেক বড় বড় হয়েছে। আর এই গোলাপটা শুধু একা না, পাশের গোলাপটাও দেখো কত বড়। আর একটা উপরেই আমার বোনাস পয়েন্ট, এ দেখো দৌপাটির চারা দিয়েছে এই দিকটায়। তো আমার গাছে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই আমার এইগুলো কি গাছ। এই ফুলটার নাম আমি জানি না। এটা তো হচ্ছে আমাদের টগর গাছ। তো এটা হচ্ছে এর বাড়ির ওর বাড়ির ডাল ভাঙা, মানে চুরি করা ডালের গাছ। ডালগুলো বসিয়েছিলাম আগের বছর, আর এই বছর কিন্তু অনেক অনেক ফুল দিচ্ছে। তো আমি সেই দুটোকেই তুলে নেবো। এই দুটোর কিন্তু কোনো গন্ধ নেই, কিন্তু বাবা এই ডালগুলো নিয়ে এসেছিলো একটা কাকির বাড়ির থেকে, মানে বাবাকে এই কাকিটা ফুল তুলে দিত। তা বাবা বলেছে আমার মেয়ে বলেছে গাছের ডাল দিয়ে আমরা চারা বানাবো। তা বাবা দুটো ডাল নিয়ে এসেছিলো, আমি সেইটাকেই কেটে 4টে ডাল করে পুঁতেছিলাম, আর সবকটা হয়ে গেছিলো। আর এটাও আগের বছরের নয়নতারা না ভিনকা যাই হোক হবে, যে আমি জানি না, তোমরা জানলে কমেন্টে বলো। তো সেগুলো কটা তুলে নিলাম। আর এদিকে দেখেছিলাম একটা নীলকণ্ঠ ফুল হয়েছে, তা আমি সেটাকেও তুলে নিয়ে যাই, কারণ আমাদের শিব ঠাকুর আছে। আর এটা বীজ হয়ে গেলে না গাছ বেশি ফুল দেয় না। তো আমি এই ফুল তুলতে তুলতে দেখলাম একটা উচ্ছে ধরে আছে বড়, তা উচ্ছেটাকে তুলে নিই। এই উচ্ছে গাছটা না আগের বছর অনেক উচ্ছে হয়েছিল ছোট ছোট, কিন্তু একটাও বড় হয়নি। এই বছরই দেখছি হয়েছে, এটা হয়েছে, আর একটা নিচে ঝুলছে। আর এদিকে কটা গাঁদা ফুল আছে, গাঁদা ফুলগুলোকেও তুলে নিই, না হলে গাছটারা ফুল দিতে চায় না, মানে ফুল কম হয়। নয়নতারা এই যে ওই ভিনকা গাছটা থেকে, ভিনকা না ওই বিদেশি বিলাতি নয়নতারা, ওই গাছের থেকে মানে হাইব্রিড নয়নতারার থেকেই আমি কিন্তু বীজ নিয়ে এগুলো বানিয়েছিলাম, কিন্তু এগুলো দেশি হয়েছে, ওই কালারটা আসেনি, ওটা যে দুধে দুধে কালার সেটা আসেনি। তারপরে কটা বিনস বা বরবটি, আমি জানি না এটা কি লাগিয়েছিলাম, আমি বিনস না বরবটি, মা তো বলে বরবটি, আমি লাগিয়েছিলাম বিনস। আমি মানে বিনস বলে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু বরবটি হয়েছে। তো এগুলো তুলে নিলাম। আর ডালটাকে না আমি নিয়ে আসলাম, ওইদিকে ঝুলছিল, তো ওর মধ্যে না অনেকগুলো দেখলাম রয়েছে, তা আমি সেগুলো নিলাম। আর এখানে দেখো কত ছোট 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 আরও হচ্ছে। তারপর আর একটা জিনিস দেখো, এই গাছটায় না আমি একটা বীজ রেখেছিলাম, সেই বীজটাকে আমি তোমাদেরকে দেখাই। এই দেখো বীজটা শুকিয়ে গেছে পুরো, আমি সেই জন্য এটাকেও তুলে নিয়ে নিচ্ছি, কারণ এটার থেকে আমি চারা বানাতে পারবো পরের বছরে। মানে এটা মোটা হয়ে গেছিলো বলে আমি রেখে দিয়েছিলাম বীজ হওয়ার জন্য। তারপর আমি চলে আসলাম এই গাছটাকে আবার নিজের জায়গায় ফেরত পাঠাতে। তো আমি এটাকে পরে কাটিং করে দেবো, কারণ এটাই পোকা লেগেছে গাছে। আর কিন্তু অনেক ফল আছে এই গাছটায়, সরু 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 অনেক ফল হয়েছে। তারপরে তোমাদেরকে দেখায় আমার মালটা গাছে। মালটা গাছে দেখো 4টে লেবু হয়েছে, আর এই লেবুটা কত বড় হয়ে গেছে। ওটা এখনও ছোটো আছে। এইদিকে দুটো কুল ধরেছে, কিন্তু কুলগুলো পড়ে যায়। তারপরে এইদিকে দেখো আম ধরেছে আমার গাছে। এই দেখো ছোট আছে, কিন্তু আম ধরেছে, মানে এতদিন পরে যে আমটা ধরলো, সেই বিবাহ সে যেদিন আশীর্বাদ করেছিল সেদিন নিয়ে আসা। আর এইদিকে দেখো বিলাতি আমরা ধরেছে, আমি তো দেশি আমরা বলে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখছি বিলাতি আমরা ধরছে, মানে প্রচুর ফুলও আছে ফলও আছে সব। আর এইদিকে এত পেয়ারা ধরেছিল, কিন্তু আর একটা পেয়ারাও অবশিষ্ট নেই। তোমাদেরকে দেখানোর পরের দিনই সব আমি জল না দেওয়ার কারণে পড়ে গেছে, একটাই আছে শুধুমাত্র। আর একটা দেখলাম ছোট্ট ফুল হয়েছে। আর এইদিকে উচ্ছে গাছে বললাম না ছোট্ট একটা উচ্ছে আছে, ওই উচ্ছেটা গাছে জল দেওয়ার ফল ফুল তোলা তো হয়ে গেছে, তাই চলে আসলাম। আর তোমাদেরকে দেখাই কী কী তুলেছে। এই দেখো কতগুলো বরবটি। আর এই একটা গাছের থেকে না প্রত্যেক দিন আমরা এতগুলো করে তুলি, মাও তোলে বাবা তোলে। আর এই দেখো কত একটা উচ্ছে, আর এই দেখো ফুলগুলো কি সুন্দর। আর দেখো একটা দেখাই, টগর ফুলটা দেখো কত সুন্দর আর কত বড় না, মানে এত সুন্দর, যদি অনেক হয় না কত ভালো লাগবে। আর এই ফুলগুলো দেখো কত বড়, আর এইটার না খুব সুন্দর একটা গন্ধ আছে। তোমরা কেউ জানলে বলো তো এটা কী ফুল, আমি না নামটা জানি না। আর এইটা হচ্ছে আসল নয়নতারা। আর আগেরটা দেখালাম সেটা হচ্ছে ওটার বীজ থেকে হয়েছে, বেকার হয়েছে, মানে পাতি নয়নতারাগুলো হয়েছে। যাই হোক, এই যে এটাও ওর বীজ থেকে হয়েছে। তো আর এটা হচ্ছে আসলটা। তো আমি যেই ফুলগুলো তুললাম, তোমরা কে কে জানো নাম, তোমরা একটু কমেন্টে জানো, ঠিক আছে? তারপরে আমি যখন আসলাম দেখলাম একটা গাছে বিড়ালের বাচ্চা দেখো কোথায় উঠেছে, দেখতে পাচ্ছ? তারপরে এইখানে আমি মানে বিভাসের এখানে বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে এখানে আমি একটা উচ্ছে গাছ লাগিয়েছিলাম আগের বছর বিয়ের পর পর। তো সেটাতে আগের বছর অনেকগুলো উচ্ছে দিয়েছে, এই বছরও দেখো কতগুলো উচ্ছে ধরেছে। আর এটাই না দেশি উচ্ছে, মানে যেগুলো ছোটো 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 উচ্ছে হয় এইরকমই সাইজ হয়, এরপরে কিন্তু পেকে যায়। তো আমি আজকে এগুলোকে তুলবো, তো চলো তুলি এক একটা করে, দেখি কতগুলো হয় উচ্ছে। মানে আমার পাশের বাড়ি একটা
ঠাকুমা আছে, উনি তো রোজই বলে কিরে বউ তোর উচ্ছেগুলোকে কবে তুলবি, তুই তুলবি না, আমি তুলে নেব। আর ওনার নাকি আমার পাতাগুলো দেখে খুব লোভ হয় নাকি বড়া খাওয়ার। তা আমি বলছি ঠিক আছে নিও। তা সেই জন্য আমি বললাম কি আমি আগে উচ্ছেগুলো খেয়ে নিই, তারপরে তোমাকে দেবো। আবার যখন হবে পরের বছর তোমার, পরের বার তোমাকে দেবো, মানে এই ফলনটা আমি নিয়ে নিই, পরের ফলনটা তোমাকে দেবো। দেখো একটা কত বড় হয়েছে। বিভাস বললো কি থাক তুলেই নাও, সব বাচ্চারা খেলা করে কখন তুলে নেবে। আর এদিকে ফল ফুল দেখো দুটোই কিন্তু আছে। দেখো এটা মেয়ে ফুল আর এটা হচ্ছে ছেলে ফুল। ছেলে ফুলের পিছনে না ফল হয় না, শুধু ফুলই হয়। মেয়ে ফুল আর ছেলে ফুলের মধ্যে এটাই পার্থক্য। তো চলো আজকের ভিডিওটাই অবধি, সবাইকে টাটা।